একটা মরকের উপরে কিরকম পোকামাকড়, কুকুর, সিংহ, শিয়াল, কাক, শকুন কিভাবে পড়ে দেখছেন? আপনার আর আমার দেহটার উপরে ঠিক ওইভাবেই পোকামাকড়। আপনার আমার দেহটা খাওয়ার জন্য পোকামাকড় হা কইরা বসে আছে কবরের ভিতরে। কবরের ভিতরে হা কইরা বসে আছে আপনার আর আমার এই দেহটা পোকামাকড়ের খাবার। কিন্তু আল্লাহর জিনিসটা আল্লাহ ডাক দিয়া নিয়ে গেল। কি নিল? রূহ। এই রূহ কি জিনিস? এই রূহ কি জিনিস আমরা জানি না। এই রূহ জানতে হবে, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন যে নবী হে, আপনাকে তারা প্রশ্ন করে যে রূহ কি জিনিস। এই যে রূহটা চইলা যায়, দেহটা পইরা থাকে, রূহ কি জিনিস? আর এই যে রমজান মাস, একটা মাস, এই রমজান মাসটা যে আল্লাহ তাআলা রূহের খোরাক হিসাবে দান করলেন, এই রূহটা কি জিনিস? আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, তা আল্লাহ তাআলা শিখাই দিতেছেন। আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী আপনাকে তারা প্রশ্ন করতেছে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বইলা দেন রূহ এমন একটা জিনিস, এই রূহ হইল আল্লাহর আদেশে ঘটিত একটা বস্তু। আল্লাহর আদেশ ঘটিত একটা বস্তু। এটাকে দেখা যায় না। এটাকে দেখা যায়? আজ পর্যন্ত কেউ রূহ দেখতে পারছে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি তাদেরকে জানাই দেন তোমাদেরকে সামান্য পরিমাণ একটু জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য পরিমাণ। ওই জ্ঞানটু দ্বারা তোমরা বিবেচনা করবা আল্লাহর হুকুম ঘটিত রূহটা কি জিনিস। দেহের ভিতরে ঢুকলো, আবার আল্লাহ ডাক দিল, চইলা গেল, কিন্তু দেখলাম না। দেখা যায়? এইটা হইল ঊর্ধ্ব জগতের হুকুমকৃত একটা বস্তু, অর্থাৎ আল্লাহর হুকুমকৃত একটা বস্তু। ওটাকে চোখে দেখা যায় না, দেখা যায়? কি বলেন? এই যে রূহ, আল্লাহ তাআলা রূহের খোরাক, এই যে রূহেরও একটা খোরাক আছে। আমাদের দেহের একটা খোরাকি আছে না নাই? একটা মানুষকে যদি 7 দিন বাইন্ধা রাখা হয়, খাবার না দিয়ে যদি বাইন্ধা রাখা হয় 7 দিন পর্যন্ত, ওই মানুষের চেহারাটা কেমন হবে? যদিও রূহটা থাকবে, কিন্তু দেহটা একবার শুকাইয়া কঙ্কাল হয়ে যাবে। যাবে কি যাবে না? তো এই দেহের একটা খোরাক আছে। আর এই দেহটা যেহেতু মাটি দিয়ে তৈরি হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই দেহটা আল্লাহ তাআলা মাটির দ্বারা তৈরি করছে, আর এই দেহের খোরাকিও আল্লাহ তাআলা মাটির থেকে উৎপাদন কইরেই আমাদেরকে খাওয়াইতেছে। নাকি ভুল বললাম? আমরা যে খাদ্য খাবারগুলো খাই, এটা উৎপাদন হয় কোথা থেকে? মাটির থেকে। কেন? আমরা মাটির থেকে উৎপাদনকৃত ছাড়া, উৎপাদনকৃত বস্তু ছাড়া অন্য কোনো বস্তু খাইয়ে মানুষ বাঁচতে পারবে না। কারণ মানুষ সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, আর এই মাটির দেহের খোরাকিতেও আল্লাহ তাআলা তৈরি করছেন মাটির উপাদান থেকেই। যার কারণে এই দেহের খোরাকি হইল মাটির উপাদান থেকে তৈরিকৃত বস্তু। আমরা খাইয়া দেহকে সতেজ রাখি। তো আল্লাহ তাআলা বলতেছেন রূহটা আমি আল্লাহর হুকুমের বস্তু, হুকুমের সৃষ্টি, আমি আল্লাহর হুকুমের বস্তু। এটারও একটা খোরাকি আছে, আর এটার খোরাকি হইল আমি আল্লাহর তরফ থেকে 12 মাসের ভিতরে একটা মাস রমজান মাস। এই রমজান মাসের রোজাগুলোই হয়েছে রূহের খোরাক। রমজান মাসটা কিসের খোরাকি বুঝাইতে পারি নাই। দুনিয়ার জমিনে তাকাইয়া দেখবেন বয়স হয়ে গেছে 100,
100-র উপরে, 90, 95, হাতে গোনা কয়েকজন সমাজের ভিতরে তাকাইলে দেখা যায়, ঠিক কিনা? এদের জীবন কাহিনী খোঁজ করে দেখবেন, এরা হায়াতের জিন্দিগিতে একটা রোজাও তারা ভাঙ্গে নাই, একটা রোজাও ভাঙ্গে নাই, নষ্ট করে নাই। রমজান মাসের 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করছে, যার কারণে আল্লাহ তাআলা তার রুহের খোরাকিটা এমন ভাবে দিছে, তার রুহটা সতেজ রাইকা সবল বানাইয়া, তারপরে বডি শুকাইয়া একবারে 90 ছাড়াইয়া 100 ছাড়াইয়া চলে গেছে, বডি শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। তো রুহের পাওয়ার যদি দেখেন, খাইতে বসলে সে দস্তারখানা ছাড়া খায় না, একটা লোকমা নিচে পড়ে গেছে তুইলা খাইয়ে নাই। যদি জিজ্ঞেস করা হয় কাকা বা দাদু আপনি এটা তুইলা খাইলেন কেন, ওটা তো ফেলাই দিলেই পারতেন, সে বলতেছে এটা তুইলা খাওয়া সুন্নাত, কারণ তার রুহের ভিতরে খোরাকিটা ওই রকম জন্মাইছে, তার রুহটা সতেজ সবল অবস্থায় আছে, মরণ পর্যন্ত আল্লাহ তাআলা সবল অবস্থায় রাখবেন। এই জন্য রুহকে সতেজ রাখতে হইলে, তরুতাজা রাখতে হইলে 12 মাসের ভিতরে একটা মাস রমজান পরিপূর্ণভাবে আদায় করতে হবে, তাহলে রুহটা পরিপূর্ণভাবে সুস্থ থাকবে। আমরা দুনিয়ার মেডিকেলের দিকে তাকাইয়া দেখেন, একটা মেডিকেলের ভিতরে অসংখ্য রোগী আছে না নাই? হ্যাঁ, কোন রোগীর চিকিৎসা হয়েছে শুধু নাপা ট্যাবলেট, কোন রোগের চিকিৎসা হয় সিরাপ দিয়া, কোন রোগী অপারেশন হয়, কারো কারো পেটে অপারেশন, কারো কারো মাইগ্রেন অপারেশন, কারো কারো মেরুদণ্ডে অপারেশন। এর বিভিন্ন কোয়ালিটির রোগী থাকে, বিভিন্ন কোয়ালিটির ওষুধ তাদের খাইতে হয়, এক এক রোগীর এক এক রকম ওষুধ, এই না? এই রমজান মাসটা হয়েছে একটা মেডিকেলের মতো। এই রমজান মাসটা কি একটা মেডিকেল। কেন? আল্লাহ তাআলা বলতেছেন এই 11টা মাস পর্যন্ত বান্দায় গুনাহ করছে, বিভিন্ন রকম গুনার ভিতরে লিপ্ত ছিল। 11টা মাস পর্যন্ত বান্দায় গানের প্যান্ডেলের ভিতরে যাইয়া বইছে, 11টা মাস পর্যন্ত যেই খাবারগুলো খাইছে, খাবারের ভিতরে হারাম খাদ্যগুলো ঢুইকা রুহটা ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। রুহের ভিতরে ভালো কথা ভালো লাগে না, আজান শুনলে পরে রুহের ভিতরে ভালো লাগে না, মনে চায় জামু নামাজে ঠিক, কিন্তু রুহু দুর্বল, রুহু দুর্বলের কারণে সে নামাজে যাইতে পারে না। মনে চায় রোজাগুলো রাখবো, কিন্তু পরিপূর্ণভাবে রাখতে পারে না, কারণ তার রুহ দুর্বল। মনে চায় যাকাত দিমু, সম্পদের যাকাত দাঁড়ায় গেছে, যাকাত দিমু, কিন্তু তার রুহের ভিতরে রুহু দুর্বলের কারণে পারতাছে না। ওই রুহুতে তাকে বুঝাইয়া রাখে, তার মনটা বুঝাইয়া রাখে, মন তুই যদি এই 20,000 টাকা যাকাত দিয়া দাও, তাহলে তোর সম্পদের ভিতর থেকে এই টাকাটা কইমা যাবে, দিস না। কারণ ওই যে রুহু দুর্বল, ভালো কাজগুলো আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারতাছে না, ইবলিস টানে ওদিকে না করাবার জন্য, কিন্তু রুহু দুর্বল, রুহু ধইরা রাখতে পারে না। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন রমজান মাসটা এমন একটা মেডিকেল, একটা মাসের জন্য আমি রুহকে বন্দি কইরা দিলাম, এই মেডিকেলের ভিতরে ভর্তি কইরা দিলাম। আর এই মেডিকেলের ভিতরে রুহগুলো ঢুইকা রুহুর চিকিৎসা হয়েছে এইরকম। ওই রুহটা সর্বদা আমি আল্লাহর জিকির করবে, ওই রুহটা রমজানের ভিতরে ঢুইকা কোরআন তেলাওয়াত করবে, ওই রুহটা রমজানের ভিতরে ঢুইকা পরিপূর্ণভাবে 30টা তারাবি নামাজ আদায় করবে, ওই রুহটা পবিত্র রমজানের ভিতরে ঢুইকা আমি আল্লাহর জন্য বেশি বেশি করে দান সদকা করবে। আর এইগুলো হয়েছে রুহের চিকিৎসা। মেডিকেলের ভিতরে বিভিন্ন রকম রোগের বিভিন্ন রকম ট্রিটমেন্ট থাকে কি থাকে না? এই রমজান নামক মেডিকেলের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করার মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা নামক মেডিকেলের ভিতরে ঢুইকা যারা পরিপূর্ণভাবে ট্রিটমেন্টগুলো লইতে পারছে,
ওই বান্দা বান্দির একটা বছর পর্যন্ত তার রূহটা এমন ভাবে সতেজ থাকবে, সবল অবস্থায় থাকবে, ওই বান্দাকে কখনো একটা সেকেন্ডের জন্য ইবলিস বেঈমান বানাইতে পারবে না। তাহলে রমজানটা হইল একটা মেডিকেল, আর এই মেডিকেলে ভর্তি হয় কি? রূহ। মেডিকেলে ভর্তি হয় কি? রূহ। এই রূহের চিকিৎসা ওই রমজানের ভিতরে ঢুকে 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, 30টা তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, দান সদকা, এইগুলো হইল যাইয়া রূহের চিকিৎসা। ওষুধ, নাপা, প্যারাসিটামল, ওই স্যালাইন, বিভিন্ন রকম চিকিৎসা হইল এইগুলা। আর পরিপূর্ণভাবে যখন একটা মেডিকেল থেকে দেখবেন, একটা মেডিকেলে একটা মাস একটা রোগী ভর্তি থাকে, থাকে কি থাকে না? যখন তাকে রিলিজ দেওয়া হয় তখন ডাক্তার এসে একটা তাকে ওই সিগনেচার দিয়ে, তার ফর্মে সিগনেচার দিয়ে রিলিজ দিয়ে দেয়, যা অমুকে রিলিজ দিয়ে দিলাম। নিচে আবার ওই সুন্দর করে লেখা দেয় 7 দিনের ঔষধ, 5 দিনের ঔষধ, আরো অগ্রিম দিয়ে দেয়, মানে বাড়তি 5 দিনের ওষুধ দিয়ে দেয়। 5টা দিন ওষুধ খাইও, আর তুমি পরিপূর্ণভাবে সাবধানে চলাফেরা করবা, ইনশাল্লাহ তুমি সুস্থ। কি দেয় কি দেয় না? ভুল বললাম? এটা দুনিয়ার বাস্তবতা কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের ভিতরে এই মেডিকেলের ভিতর থেকে যে রূহটা বের হবে, কেমনে বের হয় দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসটা যখন শেষ হইয়া যায়, হঠাৎ আল্লাহ তাআলা শাওয়াল মাসের 4টা আসমানে দেখাইয়া দেয়, আর বইলা দেয়, এই যে তোমাদেরকে রিলিজ দিয়া দিলাম, তোমরা যারা রূহ, তোমাদের রূহগুলো এই রমজানের মেডিকেলের ভিতরে ভর্তি ছিল, এই চাঁদ দেখার মাধ্যমে আমি তোমাদেরকে রিলিজ দিয়া দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রিলিজ যখন তোমরা নিবা, নেওয়ার পাশাপাশি আরো 5টা দিনের রোজা, 6টা দিনের রোজা তোমরা কবুল কইরা নিও। 6টা দিনের রোজা তোমরা পালন কইরা নিও। কেন? এই 6টা দিনের রোজা এমন একটা রোজা, ওই যে মেডিকেলে একটা মাস রোগী ভর্তি ছিল, যখন রিলিজ দেওয়া হয়েছে তখন আরো 7 দিনের ওষুধ ডাক্তারে দিয়ে দেওয়ার কারণ, আরো 7 দিন যদি ওষুধ খায় তাহলে রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তারে জানে কি জানে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা ডাক্তার বানাই দিয়েছেন, গোটা দুনিয়ার গোটা মাখলুকের জন্য আল্লাহ তাআলা ডাক্তার বানাই দিয়েছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই রমজান নামক মেডিকেল থেকে যখন তোমাদেরকে রিলিজ দেওয়া হবে, যখন শাওয়ালের 4টা তোমাকে দেখাই দেওয়া হবে, ওই শাওয়াল মাসের 4টা দেখা তোমরা ওই মেডিকেলের ভিতর থেকে বের হইয়া যাইবা। আর এই মেডিকেলের ভিতর থেকে বের হওয়ার পর তোমাদের রূহটা দিয়া আরো 6টা রোজা রাখবা। 6টা রোজা যদি তোমরা রাখতে পারো, তাহলে একটা বছর পর্যন্ত রোজা রাখার সওয়াব তোমাদের আমল নামায় আল্লাহ দান করে দিবে। কয় বছর রোজা? আচ্ছা, এই যে একটা দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেয় সওয়াব, এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমরা জানি না, শুনতে শুনতে আইছি। আজকে দলিল সহ নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন, এই যে মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। বান্দায় যখন সূরাতুল আনআমের 160 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দায় যখন একটা নেক আমল করে, আমি আল্লাহ তাআলা একটা নেক আমলের পরিবর্তে ওই একটা নেক আমলের সওয়াবটুকু 10টা গুণ বাড়াইয়া তারপরে আমি বান্দার আমল নামায় দান করে দেই।